দেখো আজকে মাটন বিরিয়ানি রান্না হবে, তার জন্য আগে জল বসিয়ে দিয়েছি। জলেতে আছে সাদা তেল আর কিছু রকম গোটা গরম মশলা। এবার এর মধ্যে চালটা ঢেলে দেওয়া হচ্ছে। চালটা কিন্তু 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে তোমরা। ভেজানো চাল জলে দিয়ে দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, এদিকে আমার মা কড়া বসিয়ে দিয়েছে আর এইদিকে আলুটা বসিয়ে দিয়েছে হলুদ দিয়ে জলে। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ আলুটা বেশ নরম হয়, তাহলে ভালো লাগে। এবার গরম হওয়া তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো দিয়ে দেওয়া হলো। দেখো আলুটার একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকে উল্টে দিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে যেতে এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি আলুগুলো। এবার এর মধ্যে বেরেস্তা করতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে বেরেস্তা বানানো হবে। আর এই দেখো এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। এই দেখো বেরেস্তাটা এবার তুলে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এটা ভাজা হয়ে এসছে। এবার মাংসটা দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু আদা রসুন সব পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেট করা আছে আগে থেকে। আদা রসুন টমেটো লঙ্কা হলুদ নুন দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। ওটা ঢেলে দেওয়া হলো, দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমুলের টক দই। দেখি পাতা অনেকগুলোই মাংস আছে না, 1টা 2টো 3টে 4টে 5টা বড় বড় মাংস, যেগুলো চর্বি আছে। যদি ভাত থাকে 1 পিস করে মাংস খেয়ে 1 পিস করে রেখে রাত্রে খেয়ে নিতে পারে। এখন একটা করে খাবে। জল দেবে না? না তাহলে তাহলে সেদ্ধ হবে কী করে? হবে কিছু দিয়ে দেবো, কিছু দিলে তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ কিছু দিয়ে দেরি হবে, অনেক গ্যাস পুড়বে। মাংসটা কষানো হয়ে এসছে। আর এর মধ্যে দিয়ে দিল একটু গোলাপ জল আর এর মধ্যে দিয়ে দিল একটু কেওড়ার জল। এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প করে বিরিয়ানির মশলা। এর মধ্যে একটু দিয়ে দেওয়া হচ্ছে এবার সোয়া সস আর একটু দেওয়া হবে ভিনিগার, যাতে তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা মাটন বিরিয়ানি। যা কষানো হয়ে গেলে একটু সেদ্ধর জন্য মা একটু সিটি দিয়ে দেবে। মা দিয়ে দিই প্রেসার কুকারে দিয়ে তোমরা 2টো সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এটাকে অন্তত 2-3টে সিটি দিয়ে দেবে, নাহলে ভালো সেদ্ধ হবে। তো দেখো বন্ধুরা, এই বাটিতে আছে ঘি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে
তৈরি একটা পেস্ট। এটা পুরোটাই বেশিটা ঘি আর তার সঙ্গে একটু মিঠা আতর আছে আর ওই গোলাপ জল পাউডার। আর এখানে হাঁড়িতে আলুগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এর উপর এবার মাংসটা দেওয়া হয়। এবার এই আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো সমস্ত মাংস আর এই গ্রেভিটা। মাংস আর এগুলো দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাতটা, সাদা ভাতটা। এবার হাঁড়ির ভাতটা দিয়ে দেওয়া হলো। এবার এর উপর দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তাটা। অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঘিটা। চারিদিক থেকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে। পুরো ঘিটা ঢেলে দেওয়া হলো। এবার এর উপর দিয়ে একটু মাংসের গ্রেভি দিয়ে দেওয়া হচ্ছে। চাপা দিয়ে দেওয়া হলো। এবার দমে বসিয়ে দিতে হবে। এখন দমে বসিয়ে দেওয়া হয়েছে 1/2 ঘন্টার জন্য। তো এটা হয়ে গেলে তৈরি হয়ে যাবে। তো এটা বিরিয়ানিটা দেখাবো পরের ভিডিওতে।